আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা আমাদের বাসার পাশেই একটা জায়গাতে গিয়েছিলাম। তো বলেছিলাম যে ওখান থেকে আমরা কোথায় যাচ্ছি সেটা নেক্সট ব্লগে বলবো। তো হ্যাঁ, আমরা আজকে এসেছি পুরান ঢাকায়। তো অলরেডি আমরা আসলে চলে এসেছি। মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি যেহেতু রাস্তা ফাঁকা ছিল। জারিফের বাবা এক টান দিয়ে চলে এসেছে। তো এখন আমরা পুরান ঢাকার যে অলিগলি থাকে এর ভিতর দিয়েই যাচ্ছিলাম। আমি আসলে অতটা ভালো চিনি না। তো তারপরে আমরা চলে এসেছি বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্টে। এটা হচ্ছে গিয়ে সদরঘাটের টার্মিনাল 2 তে। তো আমাদের আসলে এখানে আসার আজকে কোনো প্ল্যানই ছিল না, যেহেতু আমরা সদরঘাটের কাছাকাছি চলে এসেছিলাম। তো জন্য জারিফের বাবা বলল যে চলো আমরা জাস্ট গিয়ে একটু দেখে আসি যে রেস্টুরেন্টটা কেমন। আমাদের আজকে আসলে মেইনলি প্ল্যান আছে যে আমরা নাজিরা বাজারে যাব এবং ওখানকার বিভিন্ন জিনিস ট্রাই করব। তো যাই হোক, এখানে যেহেতু এসেছি রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ অনেক বড় একটা জায়গা নিয়ে এবং এটার ডিজাইন একটা শিপের মতো। তো আমার কাছে রেস্টুরেন্টটা অল ওভার মিলিয়ে খুবই ভালো লেগেছে। যেহেতু আমরা আজকে কোনো খাবার ট্রাই করিনি তাই খাবারের বিষয়ে কিছুই বলতে পারছি না। তবে আমার কাছে মনে হয়েছে খাবারেরও কোয়ালিটি খুব একটা খারাপ হবে না, যেহেতু রেস্টুরেন্টটাও অনেক সুন্দর। মিনিমাম একটা কোয়ালিটি ওনারা ধরে রাখবেন। তবে ইচ্ছা আছে নেক্সটে আসলে এখানকার খাবার আমরা অবশ্যই ট্রাই করব। আজকে যেহেতু আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, তো ওই জন্য এখান থেকে আর আমরা কিছুই খাইনি। তবে জারিফের বাবা বারবারই বলছিল কিছু একটা খাওয়ার জন্য। তো আমি জারিফের বাবাকে বলছিলাম যে এখান থেকে যদি আমরা খাওয়া দাওয়া করি তাহলে তো আমাদের নাজিরা বাজারে যাওয়ার কোনো দরকারই নাই, কারণ আমরা ওখানে যাব কিছু খাবার ট্রাই করার জন্য মেনলি। তো যাই হোক, এখান থেকে আলটিমেটলি আর আমাদের কোনো খাবার খাওয়া হয় না। তো তারপরও এখানে এসে আমাদের বেশ ভালো লেগেছে। চারিদিকটা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম। ইভেন জারিফের বাবা ওরাও রেস্টুরেন্টটা খুবই পছন্দ করেছে। আসলে পছন্দ করার মতোই একটা রেস্টুরেন্ট। এখানে আসলে অটোমেটিক্যালি আপনার মন ভালো হয়ে যাবে। বিশেষ করে যেহেতু রেস্টুরেন্টের সাথেই লঞ্চ ঘাট, আর বাহিরে লঞ্চ ঘাটের দিকে তাকাতেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো যে বললাম, জারিফের বাবা বারবার বলছিল খাবার অর্ডার দেওয়ার জন্য, তো মেনু দেখছিল। আর আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন ছিল, তো রেস্টুরেন্টটাতে কিন্তু বেশ ভিড় ছিল। নিচের দিকে তো বসার কোনো জায়গাই ছিল না। পরে আমরা উপরে এসে ফাঁকা পেয়ে বসেছি। তো ওনাদের নিচের খাবারের মেনু এবং উপরের খাবারের মেনু দুটোই আলাদা। উপরের দিকে মেইনলি কাবাব, গ্রিল, বারবিকিউ এই টাইপের খাবার পাওয়া যায়। তো উপরের দিককার খাবার আমার কাছে মোটামুটি রিজনেবলই মনে হয়েছে নিচের দিককার তুলনায়। তো নিচে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড়, বসার কিন্তু কোনো জায়গা নাই। তো যাই হোক, ওখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পরে এখন আমরা নাজিরা বাজারের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। তো যাওয়ার পথে হঠাৎ দেখি যে বিউটি লাচ্ছি। তো এটা আমি অনলাইনে অনেকেরই দেখেছি ট্রাই করার জন্য। তো জারিফের বাবাকে বললাম যে এখানে বাইক থামানোর জন্য। আর আজকে আসলে মোটামুটি বেশ ভালোই গরম পড়েছিল। তো আমরা এখান থেকে দুজন দুইটা লাচ্ছি খেয়েছিলাম। লাচ্ছির দাম ছিল মাত্র 50 টাকা করে এবং টেস্টটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এখানে একটা ফালুদা নিয়েছিলাম। ফালুদাটা নিয়েছিল 120 টাকা। তবে আমার কাছে ফালুদাটাও সব থেকে ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে বেস্ট ফালুদা খেয়েছি আমি আমার লাইফে। এত ভালো লেগেছে আমার কাছে ফালুদাটা। জারিফের বাবাকে বলেছি আমি আবারও যাব ওখানে ফালুদা খেতে। আর এখানে এই মামাটাকে জারিফের বাবা একটা লাচ্ছি খাইয়েছিল। তো এখন আমরা অলরেডি নাজিরা বাজারের কাছাকাছি চলে এসেছি। তো যাওয়ার পথে বাখরখানির দোকান দেখে আমি আর রিস্ক নিইনি, যেহেতু ঈদের সময় ছিল অনেক দোকানই বন্ধ ছিল। তো জারিফের বাবাকে বললাম যে যেহেতু পুরান ঢাকাতে এসেছি আর বাখরখানি নিব না সেটা তো হতেই পারে না, তাই ওখান থেকে 1 কেজি বাখরখানি নিয়ে নিলাম। তো এই যে এখন আমরা অলরেডি চলে এসেছি নাজিরা বাজারে। সবসময় বিভিন্ন ভিডিওতে দেখতাম আর আজকে আমরা চলে এসেছি। যদিও জারিফের বাবা এর আগে বেশ কয়েকবার এসেছে, আমি এর আগে কখনোই আসিনি।
তো নাজিরা বাজারে আসার সাথে সাথে আপনারা কাবাবের ঘ্রাণে এখানে দাঁড়াতে পারবেন না। এখানে ম্যাক্সিমামই কাবাব, নান, গ্রিল এই ধরনের দোকান। আর ছিল মহব্বতের শরবত। তো মহব্বতের শরবতটা আসলে আমাদের ট্রাই করা হয়নি, যেহেতু একটু আগেই আমরা লাচ্ছি আর ফালুদা খেয়েছি, ওই জন্য আর ঠান্ডা জাতীয় কিছু নিইনি। ইনশাল্লাহ নেক্সটে গেলে অবশ্যই মহব্বতের শরবতটা ট্রাই করব। এটা আসলে ট্রাই করার দরকার ছিল, পরে আমি জারিফের বাবাকে বলছিলাম। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি বিসমিল্লাহ কাবাবে। মোটামুটি এটা নাকি এখানকার নাম করা। তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম খাসির গুর্দা, আর সাথে ছিল একটা বটি কাবাব, মেবি এটার নাম ছিল, আমার এখন আসলে সঠিক মনে নাই। এখানে অনেক ধরনের কাবাব ছিল। তো আমাদের কাছে খাসির এই গুর্দাটা বেশ ভালো লেগেছে। দেখলাম যে এটা এখানকার অনেকেই ট্রাই করছে। এটা মেইনলি খাসির কিডনিটাকে ছোট ছোট করে কেটে একদম কালো ভুনার মতো করে ভুনা করা। আর সাথে আমরা নিয়েছিলাম পরোটা। আমাদের আসলে লাচ্ছি আর ফালুদা খেয়েই অনেকটা পেট ভরে গিয়েছিল, তো খুব একটা ক্ষুধা ছিল না, তাই অল্প করে নিয়েছি। আর গরমে আসলে কোনো কিছুই খেতে অতটা ভালো লাগে না, ঠান্ডা জাতীয় খাবারগুলাই গরমে বেশি ভালো লাগে। আর যে কারণে মেইনলি আমরা নাজিরা বাজারে এসেছিলাম সেটা হচ্ছে গিয়ে এই আগুন পান খাওয়ার জন্য। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষে ওটাই ট্রাই করছিলাম। তো এখানে দেখতেই পেলেন সবার প্রথমে জারিফের বাবা খেলো, ওর তো কোনো প্রবলেমই হয়নি। তবে আমি এটা মুখে নেওয়ার পরে আমার কাছে হালকা একটু গরম লেগেছে। তো আমার ফুল ভিডিওটা আপনাদেরকে দিলে আপনারাও হাসবেন, ওই জন্য আমি অল্প একটু ক্লিপ আপনাদেরকে দেখিয়েছি। আর আপনাদেরকে তো আমি বিসমিল্লাহ কাবাব ঘরের প্রাইস লিস্টটা দেখিয়ে দিয়েছি। আর এই পানের দাম নিয়েছিল 50 টাকা করে। তো এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। তো যাই হোক, এখন আমরা বাসায়ও চলে এসেছি। বাখরখানিগুলো আমি বের করছিলাম একটা জারে রাখবো বলে। তো মাশাআল্লাহ বাখরখানিটা খুবই মজা, পুরান ঢাকার বাখরখানি বলে কথা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।